এই হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য 1 মিনিটের নীরবতা পালন করতে চাই। সবাই স্ট্যান্ডিং হও, আমি 1 মিনিটের নীরবতা করি। জোরে আপনাদের স্যারকে একটু মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত কৃষ্ণ দেবনাথ মহাশয়, ওনাকেও আমি মূল মঞ্চে ডেকে নিচ্ছি। একটু হাততালি দেবে সবাই। একই সঙ্গে দাদাকে এই 25 বছর শিক্ষকতা পা রাখার জন্য আমি শিক্ষকদের জন্য ট্রফি বানিয়েছি, সেই ট্রফিও আমি ওনার হাতে তুলে দিচ্ছি। আমি ইন্দ্রাণীকে অনেক কিছু উপহার দেব, তার আগে আমার মধ্যে আরো কয়েকজন MBBS এর স্টুডেন্ট এসে উপস্থিত হয়েছে। সায়ন, রোশনি, তোমরা একটু বসো, এই সাইডে বসো, সিটেড হবে। যারা বাইরে এখনো ঘুরছিস তাদের বলছি ভেতরে আয়, তারা ভেতরে আয়। যাই বলবো তাই কম হয়ে যাবে। আর মানে শুধুমাত্র পড়াশোনা নয়, স্যার সব কিছুতেই যা যে কোনো রকম সাহায্য চেয়েছি স্যার সব কিছুতেই সাহায্য করেছে অনেক, আর খুবই ভালো করিয়েছেন, তার জন্য আমি স্যারকে অনেক ধন্যবাদ, এটুকুই বলবো। আর অনেক থ্যাংক ইউ আমাকে এত উপহার দেওয়ার জন্য। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে MBBS তে পড়ছি। বিশ্ব ইসলামকে ব্যাচ পড়িয়ে সম্মানিত করবে তালিম সরকার। আর আমার মেয়ে ওকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবে। আমি এই গানটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবাই এখানেই থাকবে, তো তারপরে ছাত্রছাত্রীদের আমি কিছু জনকে বলবো এক্সিবিশনে 10 জন করে যাবে, বেশি যাবে না। 10 জন উঠে এক্সিবিশনের ওখানে যাবে, আমি এক্সিবিশনটা ওপেন করাবো স্যারকে দিয়ে, ঠিক আছে? গানটা শোনা।
এখানে আমাদের 4 ধরনের লেন্স আছে, যার মধ্যে আমরা এটাতে বেসিক্যালি অয়েল ইমার্শন লেন্সটা আমরা এখানে ইউজ করেছি 100x এর। আর যেখান দিয়ে আলো আসছে এটাকে বলে ডায়াফ্রাম। আমরা যেহেতু অয়েল ইমার্শন লেন্স ইউজ করছি তার জন্য আমরা ডায়াফ্রামটাকে ফুললি ওপেন রেখেছি এবং কন্ডেনসেশনটাকে আমরা ফুললি আপ রেখেছি। আমরা এখানে দেখছি হিউম্যান ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমরি, ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে যে ডিম্বাণু, এটা হচ্ছে যে যোনি ছিদ্র, সার্ভিক্স, আর এটা হচ্ছে যে স্ত্রীর জন্মনঙ্গ, যেটা হচ্ছে স্ত্রীদের মুখ্য জন্মনঙ্গ। তাদের মুখ্য জন্মনঙ্গ আছে যার মধ্যে আমরা হচ্ছে যে জরায়ু, তারপর হচ্ছে যে যোনি, ভ্যাজাইনা, তারপরে এখানে একটা প্রসেস হয় যেটা হচ্ছে যে ওভিউলেশন, ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি, বার্থ এবং বেবি ক্যারি। তারপরে হচ্ছে যে এখান থেকে হরমোন করা হয় যেটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিং হরমোন। এখানে এটা হচ্ছে হিমোগ্লোবিন মিটার, এর সাহায্যে হিমোগ্লোবিন মাপা হয়। এটা হচ্ছে কম্পিউটারি বক্স, এর মধ্যে ব্লাড টেস্ট টিউবটা রাখা হয়, টিউবের মধ্যে রক্ত দেওয়া হয়। এটা হচ্ছে 20 মাইক্রো ন্যানোটিউব, এর মধ্যে ইডিটি ভেনাস ব্লাড নেওয়া হয়। এটা ইডিটি এর ভেনাস ব্লাড, এই ভেনাস ব্লাডের পিপেটের সঙ্গে নেওয়া হয়, নিয়ে এটা এর মধ্যে রাখা হয়। তার সঙ্গে 2 পরিমাণ 10/10 HCl নেওয়া হয়। HCl এর মধ্যে এইটা দিয়ে এর মধ্যে ঘোরানো হয় যাতে মিশে যায় ভালোভাবে। তারপর কম্পিউটারি বক্সের মধ্যে টিউবটা রাখতে হয় 10 মিনিট। তারপরে তারপর যতক্ষণ না মানে কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে, ম্যাচ করে যাচ্ছে, ততক্ষণ ওটা স্টিল ওয়াটার যে মানটা হবে সেটা হচ্ছে তার হিমোগ্লোবিনের মান। আর এটা হচ্ছে স্টেথোস্কোপ। এটাকে ফার্স্টে হাতে সেট করি, করে তারপর প্রেশারটা মাপা হয়। প্রেশারটা মাপার সময় ফার্স্ট আমরা যখন প্রেশারটা দিই তখন ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যায়। তারপর যখন আস্তে আস্তে আমরা প্রেশারটা ছাড়ি তখন ফার্স্ট আমরা যেখানে ডাক থেকে সাউন্ডটা শুনতে পাই সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, আর যেখানে হচ্ছে সাউন্ডটা শেষ হয় সেটাকে বলে ডায়াস্টোলিক। আর আরেকটা লাস্ট যেখানে সাউন্ডটা শুনতে পাই সেটাকে বলে পালস প্রেশার। কিছু বার নেই যেগুলো এগুলো সমস্ত অরিজিনাল এবং আসল, এবং বিশেষ করে বলতে হবে স্কালটার বয়স মানুষটি মারা যাওয়ার পর থেকে প্রায় 30 বছর ধরে চলতে শুরু করেছেন। এটি হচ্ছে আমাদের স্কাল, যেটা আমাদের মাথায় থাকে। এটি হচ্ছে আমাদের শোল্ডার ব্লেড বা স্ক্যাপুলা, যেটা আমাদের এখানে থাকে। এটা হচ্ছে ক্ল্যাভিকল বা যেটাকে বিউটিবল বলা হয়। এটা হচ্ছে ম্যান্ডিবল, যেটা চোয়াল তৈরি করে আমাদের নিচের জ বা লোয়ার জ তৈরি করে। হিউমেরাস, যেটা আমাদের বডিতে দুটো হয়ে থাকে। এটা হচ্ছে লেফট সাইড অফ দ্য হিউমেরাস, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য হিউমেরাস। এই দুটো বোন, এটা হচ্ছে রেডিয়াস এবং এটি হচ্ছে আলনা, যেটা আমাদের ফোরাম তৈরি করে। আমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি তাহলে এটা হচ্ছে ডান সাইডের রেডিয়াস এবং এটা হচ্ছে বাঁ সাইডের আলনা। ম্যান্ডিবল ফোরামেন বলে। এখান থেকে ম্যান্ডিবল নার্ভ এবং ম্যান্ডিবল ভেসেল, যেটা আমাদের এই দাঁতে ঢুকে এইখান অবধি যায়। আমাদের অনেক সময় এই দাঁতটা কনকন করে বা ব্যথা করে, সেটা হচ্ছে ম্যান্ডিবল নার্ভটার কম্প্রেশনের জন্য, যেটা এখান দিয়ে ওঠে এই জায়গাটা হচ্ছে আমাদের লোয়ার জ তৈরি করে। যেটা আমাদের মধ্যে আমাদের মোট 5টা এরিয়া হয়। তো তার মধ্যে একটা হচ্ছে হিউম্যান আই। তো এই হিউম্যান আইটা হচ্ছে দেখতে, তো হিউম্যান আই আমরা খুব বেশি জিনিসটা স্টার্ট করছি। হিউম্যান আইয়ের মধ্যে এখানে এটা রয়েছে কর্নিয়া, এখান দিয়ে চোখের, যেটাকে আমরা অ্যাকচুয়ালি চোখের মনি বলি, এখান থেকে লাইট ভেতরে রিফ্লেক্ট হয়। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার, এটা গিয়ে রেটিনাতে লেন্স দিয়ে গ্লাস মুভমেন্ট দিয়ে রেটিনাতে গিয়ে সেটা উল্টোভাবে ইমেজে তৈরি হয়। এবার এর ভেতরে যে দেখতে পাচ্ছেন কালো অংশটা, সেটা হচ্ছে লেন্স। এই লেন্সটা যেটা 5 নাম্বার মার্ক করা, সেটা হচ্ছে লেন্স। আর এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্লেরা। আর এর মধ্যে আই যেটা দেখতে পাচ্ছি এই লেন্সটা, সেটা সেই ছিদ্রটা হচ্ছে পিউপিল। এখান দিয়ে আমরা মেনলি বিভিন্ন যখন আলো বেড়ে যায় তখন এই পিউপিলটা ছোটো হয়ে যায়, যাতে সেই রেটিনার ভেতরে লাইটটা কম টেম্পারেচার বাড়াকামা করার জন্য আমরা আইনস্টাইনকে এবং আইনস্টাইন হচ্ছে এক ধরনের ডায়াগ্রাম কাজ করে, যাতে বেশি আলো করলে লাইট আইনটা বড় হয়ে যায় এবং কম আলো করলে লাইটটা একটু আইনটা একটু বড় হয়ে যায়, তখন ডাইরেক্ট হয়ে যায়। তাকে ব্যাচ করিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। ধন্যবাদ স্যারকে।
রামেশ্বর স্যারকে সম্বর্ধনা জানালাম, কারণ রামেশ্বর স্যার আমার খুব পাশে, আমার খুব কাছের মানুষ, অনেক সহযোগিতা করে আমাকে, অনেক বুদ্ধি দেয়। তো আমি রামেশ্বর স্যারকে, তোমরা জানো শুধু বাংলা স্যার হিসেবে রামেশ্বর স্যার তোমরা জানো না একটা আন্তর্জাতিক মানের সম্মান পেতে চলেছেন, ঠিক আছে? এই যে আমাদের বিভিন্ন ট্যালেন্ট পরীক্ষাগুলো হয়, তো সেই রকমই একটা ট্যালেন্ট গ্রুপের পরীক্ষা উনি হচ্ছেন এই আমাদের রিজিওনালের উনি একটা র্যাঙ্কে আছেন, উনি নিজেই বলবেন সেটা, এবং ছাত্রছাত্রীরা ওই পরীক্ষায় অংশগ্রহণ করেন ওই মেরিট টেস্টে। তো স্যারকে মুম্বাইয়ে সংবর্ধিত করা হবে, এবং স্যারকে আমি আগাম শুভেচ্ছা জানানোর জন্য এই সংবর্ধনাটা দিলাম। জোরে একটু হাততালি দেবেন। আমার স্যারের মাধ্যমে ওর পুরস্কারটা ওর কাছে তুলে দেবো। আর সেকেন্ড লাইন যারা এই ফার্স্ট লাইন ওয়ারিয়ারের আরও যে প্রতিনিধি, তাদেরকেও আমি একই সঙ্গে মঞ্চে রাখতে চাই, কারণ তারা খুব একটা বেশি তফাৎ করেনি। আমি প্রথমে দিগন্ত বলদার, তারপরে দেবস্মিতা ঘোষ, এবং তারপরে সায়ন্তিকা মাঝিকে ডাকবো। তোমরা পরপর চারজন এখানে আসবে, একসঙ্গে চারজনকে পুরস্কৃত করা হবে। সো দিস প্রোগ্রাম ইজ কল্ড ফার্স্ট ক্লাস ওয়ারিয়ার অ্যাওয়ার্ড, প্রথম শ্রেণীর যোদ্ধাদের সম্মাননা করা। চলে এসো আমার প্রথম শ্রেণীর যোদ্ধাদের, আপনারা চাক্ষুষ করুন, তাদের কথা শুনুন। আর আমি আমার ট্যাবটা নিয়ে এসেছি, কি করে 100 করতে হয়, ঠিক আছে? আমি কারোর কাছে শিখিনি, আমি নিজেই তৈরি করেছিলাম। 100 বানানোর জন্য কোন কোন ফ্রন্ট লাইন ইউজ করতে হয়, ঠিক আছে? তো সেটা আমি আপনাদের লাইভ দেখানোর ব্যবস্থা করব। এখন আপনারা দেখবেন আমি আমার ট্যাবেতে কিভাবে ওদেরকে বুস্ট করেছিলাম যে 100 করার জন্য তোরা কি টেকনিক অ্যাপ্লিকেশন করবি পরীক্ষার খাতায়। আমি শিক্ষক নয়, আমি পড়াতে ভালোবাসি। শত্রুর জায়গায় থাকবে, মিত্র জায়গায় থাকবে, আমি কোনো হানাহানির মধ্যে যাই না। আমি চাই একটা বার্তা দিতে, যে বার্তা সবাই একসঙ্গে লড়াই করো, কাউকে ছোট করো না। তো সেই জন্য আমি এই মঞ্চে আমার সবাইকে সম্বর্ধনা জানাবো, কাউকে ছোট করবো না। আর আমি এই চারজন প্রতিনিধিকে ডেকে নিচ্ছি এই কারণে, এরা একসঙ্গে লড়াই করেছিল, এদের লড়াইকে কুইনিশ করছি আমি। এরা সবাই একসঙ্গে লড়েছিল, একজন 100 করেছে, বাকি 3 জন পারেনি। আমি ওদেরকে হতাশ করবো না, ওদের জন্য আলাদা করে ফ্লেক্স বানিয়েছি, ওদেরকে সম্বর্ধিত করছি। আপনারা জোরে হাততালি দিন, ওরা সামনে আসুন। সূচনা কর্মকারের হাতে প্রথম ট্রফি তুলে দিচ্ছে আমার স্যার। সূচনা ট্রফিতে কি লেখা আছে স্যার পড়ে শোনাবে, এটা আমার নিজের লেখা। সেরার সেরা তুমি। আমার প্রিয় ছাত্রী সূচনা কর্মকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এ এই বছর জীববিদ্যা বিষয়ে এতদ অঞ্চলের মধ্যে প্রথম 100 নম্বর পেয়ে নজির সৃষ্টি করেছে। তার প্রাপ্ত নম্বর 485, WBCHES র্যাঙ্ক 13। সুদীর্ঘ 20 বছর শিক্ষকতার প্রথম নক্ষত্র তুমি। তোমার মেধা, অধ্যাবসায় ও একাগ্রতা দিয়ে তুমি আগামী দিনে আরও সফল হবে এবং সাফল্যের শীর্ষে অবস্থান করবে, এই কামনা করি। আগামী চলার পথে সর্বতোভাবে তোমার পাশে থাকার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। 3 পরিষদ শিক্ষক জীববিদ্যা, সিদ্ধেশ্বর ভট্টাচার্য। জোরে হাততালি দেবে। সূচনার আর একটা অ্যাওয়ার্ড আছে, এটা 90 অ্যাওয়ার্ড পেলে আমি অ্যাওয়ার্ডটা দিই। একটা সরস্বতী মূর্তি, বিদ্যার আরাধনা করি আমরা, তো এই সরস্বতী মূর্তিটাও স্যারই তুলে দেবে। দিগন্ত বলদারকে পুরস্কৃত করছে স্যার, এর লেখাটাও স্যার পড়ে শোনাবে। আমার প্রিয় ছাত্র দিগন্ত গোলদার উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এ এই বছর জীববিদ্যা বিষয়ে 97 এবং মোট নম্বর 485 পেয়ে WBCHES সায়েন্স র্যাঙ্কে 8 করেছে। সুদীর্ঘ 25 বছর শিক্ষকতা প্রথম নক্ষত্র তুমি। তোমার মেধা, অধ্যাবসায় ও একাগ্রতা দিয়ে তুমি আগামী দিনে আরও সফল হবে এবং সাফল্যের শীর্ষে অবস্থান করবে। আগামী চলার পথে আমি সর্বতোভাবে তোমার পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। 3 পরিষদ শিক্ষক জীববিদ্যা, সিদ্ধেশ্বর ভট্টাচার্য।
প্রিয় ছাত্রী সায়ন্তিকা মাঝি। উচ্চ মাধ্যমিক 2025 জীববিদ্যা বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর 97, মোট নাম্বার 471। লক্ষ্যভেদ করার জন্য তোমার লড়াইকে কর্নিশ জানাই। সিদ্ধেশ্বর ভট্টাচার্য, 3 কোটি স্যার। ফার্স্ট ক্লাস ওয়ারিয়ার প্রিয় ছাত্রী দেবস্মিতা ঘোষ। উচ্চ মাধ্যমিক 2025 জীববিদ্যা বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর 97, মোট নাম্বার 463। লক্ষ্যভেদ করার জন্য তোমার লড়াইকে কর্নিশ জানাই। সিদ্ধেশ্বর ভট্টাচার্য, 3 কোটি স্যার। সবশেষে ওদেরকে আমি ওরা যে লড়াই করেছে ওদের লড়াইকে স্যালুট জানাচ্ছি বলেইছি, ওদেরকে আরও সম্মান দেব, সেই সম্মানটা ওরা নেবে। সূচনাকে অ্যাপ্রন করিয়ে সংবর্ধনা জানাচ্ছে আমাদের প্রিয় শিক্ষক কিঙ্করি স্যার। সবাই মিলে একটা জোরে হাততালি। সংবর্ধনা জানানো হচ্ছে দিগন্ত গোলদারকে। সবাই মিলে একটা জোরে হাততালি। সুন্দর মুহূর্ত। সংবর্ধনা জানানো হচ্ছে সায়ন্তিকা মাঝিকে। জোরে হাততালি সবাই মিলে। দেবস্মিতাকে সংবর্ধনা জানাচ্ছেন কিঙ্করি স্যার। হাততালি সবাই মিলে। এটা আমার কমিটমেন্ট ছিল, স্যাক্সোফোন দিয়ে আমি অনুষ্ঠানটাকে বরণ করব আর সোনার চেন দিয়ে ওকে আমি সম্বর্ধিত করবো। আমি পেরেছি, আই ক্যান ডু ইট। দুর্দান্ত সাফল্য, দুর্দান্ত মুহূর্ত। সত্যি কিঙ্করি স্যার বলেই সম্ভব। স্যার করে দেখিয়েছে। সবাই মিলে জোরে হাততালি। সারা জীবন বহু চ্যালেঞ্জ আমরা নিই। চ্যালেঞ্জ নিয়েছিলাম, চ্যালেঞ্জ জিতে গেছি, ঠিক আছে। চ্যালেঞ্জটা নিয়েছিলাম, পাইয়ে দেখাবো, পাইয়ে দেখিয়ে দিয়েছি। আর যারা একটু ধৈর্য ধরে বসবে, এক্ষুনি আমি লাইভ দেখাবো কি করে 100 হয়েছে। তার আগে আমি সূচনার কাছে যাবো, ওকে আমার সম্পর্কে ও অনেক কিছু লিখেছে, সেগুলো একবার বলার জন্য বলবো। স্যারের সম্পর্কে যেটাই বলি কম বলা হয়ে যায়, কারণ স্যার শুধু একজন শিক্ষক নয়, একজন ভীষণ ভালো মানুষ। মানে সবসময় স্যার হেল্পফুল, সবসময় হেল্প করেছে। আমাদের যে এখন প্রিপারেশন জার্নিটা চলছে, প্রত্যেক দিন যে মানুষটা আমাদের খোঁজ নেয় সে হচ্ছে স্যার। ছিলাম যে স্যার, থ্যাংক ইউ স্যার ফর বিং আনওয়েভিং ডেডিকেশন টু টিচিং বায়োলজি। ইউর প্যাশন অ্যান্ড এক্সপার্টাইজ হ্যাভ ইন্সপায়ার্ড মি টু পারসিউ আ ডিপার understanding of the subject and have instilled in me a lifelong curiosity for the wonders of the natural world. Last line bolechilam, for being an enzyme in my life you catalyze my success. For being an enzyme in my life you catalyze my success. Again, thanks to the king of biology. 90 দশকের প্রথমার্ধ ছিল সেটা। আমি বাগানী রামগোপাল ঘোষ বিদ্যালয়ে শিক্ষকতা করতাম। আমার ওপর সকালবেলায় কোনো না কোনো সূত্র থেকে খবর আসতো যে তুমি একটা প্রশ্ন করে রেখো, আমি সময় মতো গিয়ে উত্তর দিয়ে আসবো। আমি স্কুলে বসে ভাবনা চিন্তা করে, অনেক চিন্তা ভাবনা করে প্রশ্নপত্র রেডি করতাম। বাড়ি আসার সময় দেখতাম আমার আগে সিদ্ধেশ্বর আমার বাড়িতে চলে এসছে, একা একা বসে পরীক্ষা দিয়েছে। 4টে প্রশ্ন লিখতে বলেছিলাম, ও 6টাই লিখেছে। 4:30 থেকে লেখা শুরু করেছে, 8:30 বেজে গেছে, তখনও সে লিখে চলেছে। ওর বাড়ির লোকজন ওকে খুঁজতে বেরিয়ে পড়েছে কোথায় গেল। তখন তো এত কমিউনিকেশনের জায়গা ছিল না, না ছিল মোবাইল ফোন, না ছিল টেলিফোন। বাড়ির লোক খুঁজতে বেরিয়ে পড়েছে যে ছেলে গেল কোথায়।
মাঝ রাস্তায় বাড়ির লোকের সাথে দেখা হয়েছে, ওকে বলেছে আর পড়তে হবে না। কিন্তু ওর যেটা আমার এখনো ভালো লাগে সেটা হচ্ছে ওর ফোকাস। আমি প্রত্যেককে বলবো, তোমাদের জীবনে প্রত্যেকের যে ফোকাসটা ঠিক করবে সেই ফোকাস থেকে কখনো শুনবেন না, যতই যাই আসবে। যেটা সিদ্ধান্ত নেবে, যেখানে নিজের টার্গেটকে ফোকাস করবে, সেখান থেকে কোনোভাবেই সরার চেষ্টা করবে না। কোনো না কোনো সাপোর্ট ঠিক পেয়ে যাবে যদি ফোকাস ঠিক থাকে। এই লিস্টের প্রথম দিকে ওইখানে আমি দেখলাম 100 লেখা আছে, তারপরে 97। আমি এর পরের বার এসে দেখতে চাই ওই লাল দাগে 100 লেখাটা অন্তত 10টা নেমেছে, অন্তত 10টা যেন না। আমাকে কালকে রাত্রে আমার প্রিয় ছাত্র ফোন করেছে যে তোমাকে আসতেই হবে। আমি বীরভূম থেকে চলে এসেছি। কোনো কমিউনিকেশন, আমি যেখানে থাকি কমিউনিকেশন খুব গণ্ডগোল। শুধুমাত্র এসছে কি ওর যেই সেই একটা কথা বলেছিলাম ফোকাস, ওর একটা ফোকাস আছে, সেই ফোকাসকে সাপোর্ট দেওয়া আমার কাজ। আমি শত অসুবিধা থাকতে পারে, কিন্তু যেহেতু সিদ্ধেশ্বর ডেকেছে আমাকে আসতে হবে, এটাই আমার ফোকাস। আমি সবাইকে বলবো ফোকাস ঠিক রাখো। এই লিস্টে আমি প্রত্যেকে নাম দেখতে চাই। পরের বার আমি কথা দিয়ে গেলাম, আমি নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ। স্যারকে আমি ছোট্ট উপহারটা তুলে দিচ্ছি, জোরে হাততালি দাও। আমি প্রতিভা মানের বাবাকে একবার ডায়াসে ডাকবো। বাবার নাম বল। আমাদের মধ্যে আরেকজন স্যার এসছেন, অমিয় মতো স্যার, ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করা হবে। আমার প্রিয় ছাত্র দীপ্তজিৎ ঘোষ 2025-এর মেধা তালিকার মাধ্যমিকে পশ্চিমবঙ্গে 5ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 691। এলাকার নাম উজ্জ্বল করার পাশাপাশি সে বর্তমানে জীবনের পরের লক্ষ্য ভেদ করার জন্য উদ্গ্রীব। একজন দক্ষ ছাত্রকে তার এই কঠিন যাত্রাপথে শিক্ষক হিসাবে সহযোগিতা করার সুযোগ পেয়ে আমি গর্বিত।
আগামী চলার পথে সর্বতভাবে তোমার পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। 3 পরিষ্কার শিক্ষক জীববিদ্যা সিদ্ধেশ্বর ভট্টাচার্য। মিন্ময় স্যারকে সম্মাননা দেওয়া হচ্ছে। উত্তরীয় পরিয়ে সম্মাননা দিচ্ছেন তিনকড়ি স্যার। ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হচ্ছে মিন্ময় স্যারকে। আর এই গেঞ্জিটা আমি ওর জন্য বানিয়েছি, ফর দিগন্ত গোলদার 100-100। ওর 1 নাম্বার আমার, আমি 1 নাম্বারের জন্য ওর সঙ্গে যুক্ত হয়ে গেছি, তাই জন্য 99+1 = 100, কিং অফ কেমিস্ট্রি। দেখো তোমরা প্রত্যেকে কি লিখেছি আমি। এটা জোরে আপনাদের একটা আস্তে আস্তে আপনাদের তো হবে না, দম থাকা দরকার আছে, সব দমে আমতালি জোর। পৃথিবী তোলপাড় হয়ে যাক, ভুল বোঝাবুঝি সব কিছু ছেড়ে আজকে আমরা এক থাকছি। এটা তোমরা সবাই দেখে নাও, এই ছবিটা তুলে রাখো। দাদা ভাই এক থাকবে সবসময়, ঠিক আছে? এদের মধ্যে কোনদিন ভাঙও আসবে না, আসেনি, ছিল না, থাকবে না, ঠিক আছে? তোমরা এটা দেখে নাও, যাদের যাদের দেখার দরকার আছে। আমি ভাইকে কিছু বলার জন্য বলবো, আমি বেশি কথা বলবো না। শিক্ষকতা সম্পর্কে তো আমার কিছু বলার নেই, অলরেডি সবাই বলেছে, বলবে। কিন্তু এইরকম একটাই কথা বারবারই আমি বলি, এরকম বড় মনের মানুষ আজকাল পৃথিবীতে খুব কমই আছে। তো যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ, আমি চাইবো আগামী দিনেও এগিয়ে যাও। পাশে ছিলাম, আছি, থাকবো, এই বলে সব। আমি তনুশ্রী হাঁসদা, জেলে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অভিক সাধুকা, রিজনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, কলকাতা মেডিকেল কলেজ। অদিতি বাবুই, বিএসসি নার্সিং, শ্রীরামপুর ওয়ালস হসপিটাল। জয়দীপ সিকদার, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, মেডিকেল ল্যাব টেকনোলজি। সুষমা দাস আসেনি। রাজ রায়, বর্ধমান মেডিকেল কলেজ, ডি অপটিমেট্রি। আমি এদের সবাইকে একসঙ্গে কাছে ডেকে নিতে চাই, কাছে তোরা সবাই একটা ছবি তুলে দাও। জন্য ধন্যবাদ। এবার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করো। মানবেন্দ্র বোস, এবং প্রীতম দাস। একটা প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার, সেই পোস্ট হোল্ড করে। আমি সুদর্শন আমার ছাত্র, ঠিক আছে? ওকে থেকেই শুরু, আজকে দেখতে দেখতে 25 বছর হয়ে গেছে। তোকে ছোট করে কিছু বলার জন্য বলবো। একটাই কথা, দিন করে যা জিন্দাবাদ। আগুন চলে গেল, আর আজকে আগুন আর বলতে পারছি না, পাস হয়ে গেছে। আর এটা আমার 25 বছরের টপিক, সব শিক্ষকদের দিচ্ছি। ও ব্যতিক্রম কেন হবে? 29 অনিমা ধরো এই আরেকটা বই ছিল, কোথায় গেল? 28 কত? 29, ঠিক আছে, ধর এটা ধর। আর 28 ওই শর্ট হয়ে গেছে, তোরা দুজনে এটা পড়বি, ঠিক আছে? পড়বি, ঠিক আছে, ঠিক আছে।
ওকে এবার 25-এর যারা আছিস চলে আয়, সামনে চলে আয়। শ্রেয়ান ঘোষ, জোরে হাততালি একটা। এই ট্রফিটা বানানো হয়েছে আপনার এবং দুজনে মিলে এই ট্রফিটা